উত্তরাখণ্ডের উঁচু পাহাড়ের বুকের উপর ভারতের শেষ গ্রাম মানা। কিন্তু জানেন কি, এই ছোট্ট গ্রামটি জুড়ে রয়েছে মহাভারতের আশ্চর্য ইতিহাস। এখানেই মহাভারতের পাণ্ডবরা শেষবারের মতো পা রেখেছিলেন পৃথিবীর মাটিতে, আর এখান থেকেই শুরু হয়েছিল তাদের স্বর্গের পথে যাত্রা। সমুদ্রপৃষ্ঠ থেকে 3200 মিটার উঁচুতে অবস্থিত মানা গ্রাম ভারতের শেষ জনবসতি। এর পাশ দিয়েই প্রবাহিত সরস্বতী নদী, আর এখানেই রয়েছে ভীমপুল নামে এক আশ্চর্য সেতু। কথিত আছে, মহাভারতের পাণ্ডবরা যখন স্বর্গের পথে এগোচ্ছিলেন, সরস্বতী নদী বাধা হয়ে দাঁড়ায়। তখনই ভীম এক বিশাল পাথর নদীর উপর ফেলে দেন। সৃষ্টি হয় এই ভীমপুলে। গ্রামের কাছেই গণেশ গুহা এবং ব্যাস গুহা। মহাভারতের রচয়িতা বেদব্যাস এই ব্যাস গুহায় বসেই মহাভারত কাহিনী বর্ণনা করেছিলেন, আর গণেশ লিখেছিলেন ঠিক পাশের গুহায় বসে। স্থানীয় মানুষ আজও বলেন, এই অঞ্চলে মহাভারতের চরিত্ররা অদৃশ্যভাবেই ঘুরে বেড়ান। এখানে বাতাসে আজও নাকি ভেসে আসে ব্যাসদেবের মন্ত্রোচ্চারণ, আর নদীর শব্দের মধ্যে শুনতে পাওয়া যায় ভীমের পায়ের শব্দ। মানা গ্রাম শুধু ভারতের শেষ গ্রাম নয়, এটা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের শেষ পৃষ্ঠাও। আপনি যদি মহাভারতের জীবন্ত ইতিহাস অনুভব করতে চান, তাহলে একবার হলেও আসুন মানায়, কারণ এখানেই থেমে আছে মহাভারত, এখানেই থেমে আছে ইতিহাস। আপনি কি কখনো মানা গ্রামে গিয়েছিলেন, অথবা এমন রহস্যময় ঐতিহাসিক স্থান জানেন? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন।